আসসালামু আলাইকুম। আমার পুরো বাংলাদেশের এইচএসসি 28 এর দুষ্টু মিষ্টি নন্টে ফন্টেরা চলে আসলাম। আমরা তোমাদের পছন্দের দুই ইংরেজি শিক্ষক টিপু স্যার এবং হামজা স্যার। আজকে আমরা মিলে ঝিলে সিনোনিম এবং অ্যান্টোনিম হচ্ছে শিখব। হ্যাঁ, কথা বলার মাধ্যমে, আড্ডার মাধ্যমেও যে ইংরেজি শেখা যায়, ভোকাবুলারি লার্ন করা যায়, আজকের ক্লাসে এটা তোমরা হচ্ছে সাক্ষী হতে যাচ্ছ। এক্স্যাক্টলি। টিপু স্যার একটু বলেন, দেন আমরা ক্লাসে চলে যাই। আমরা যখন আসলে ভোকাবুলারি, তো এটা বেসিক্যালি এটা ভোকাবুলারি পার্ট। তুমি যেইভাবেই চিন্তা করো, এখন তুমি এইচএসসি 28 আগের মতো কয়টা শিখলা হয়ে গেল এমন না, কন্টিনিউয়াস লার্নিং। এই ভোকাবুলারি এগুলো আসলে এমনই ইম্পর্টেন্ট। ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি যদি একটু লিখি, আসলে এটা একটা বাজে অভ্যাস, তাই না? কাজ করতে পারি না। সমস্যা নেই। আমি যদি তোমাদেরকে বলি, হামজা তো ঢাকা ইউনিভার্সিটির একজন মেধাবী স্টুডেন্ট, আমার পজিশনটা মনে নাই যদিও। তো আমার মনে হয় ইংলিশ যারা সি ইউনিট, তুমি তো সি ইউনিট থেকে দাও নাই, তাই না? না, আমি ডি ইউনিট দিয়ে হচ্ছে সি ইউনিটে আসছি। আচ্ছা, যাই হোক, ডি ইউনিট হোক আর যে ইউনিট হোক, আমি দেখছি আগে আমাদের সময় যদি 20 মার্কস থাকতো, তার মধ্যে 4 থেকে 5 মার্কস ওরা শুনলে মনে করছে ভাই 4-5 মার্ক কি বা হবে, ছাইরে আসলাম পরীক্ষার মধ্যে তো 10 মার্ক ছেড়ে দিই। একটা ব্যাখ্যা করি। আমার ছোট বোন তখন মনে হয় 5 মার্কস ছিল 8 সামথিং। হ্যাঁ, 8 সামথিং। তো সে পাইছিল হচ্ছে 7.75। সে ঢাকা ইউনিভার্সিটি, ওর যে মার্কস ছিল তাতে করে সে ঢাকা ইউনিভার্সিটিতে 350 অ্যারাউন্ড পজিশন ছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, সত্যি সে ঢাকা ইউনিভার্সিটি ফেল, এই যে মাত্র 0.25 এর জন্য। এবং শুধুমাত্র কেন ফেল জানো? ইংলিশের জন্য। এটা খুবই দুঃখজনক। আরো ফেল কেন জানো? একটা জানা বিষয় কনফিডেন্স সহকারে ভুল করে না, ওই ভুলটা করে আসছে। এখন কথা কিন্তু শুধু হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত না, তোমরা আর কয়েক বছর পরে কর্মজীবনেও যাবা, সেখানেও তোমাকে চাকরি পরীক্ষার জন্য বসতে হবে, এন্ড ওইখানেও তোমাকে ইংরেজি ভোকাবুলারির সাথে থাকতেই হবে। সো কেমন হয় যে তোমাদের জন্য ভোকাবুলারির জার্নিটা আমরা একটু সহজ আর মজাদার বানাই। হ্যাঁ, এবং কিভাবে পড়তে হবে তুমি যদি ওয়েটা ঠিকঠাক মতো বুঝো, যে আসলে আমি ভোকাবুলারি তো কতই আছে, প্রত্যেক জীবনে ভোকাবুলারির কোনো অভাব নাই না। কি পড়বা, কতটুকু পড়বা, কিভাবে পড়বা, তার জন্য তো আমরা আছি তোমাদের সাথে। এইচএসসি যেটা তেজস্ক্রিয় 28, তাই না? হ্যাঁ, তেজস্ক্রিয় ওরা পুরো রেডিওঅ্যাক্টিভ এইচএসসি 28। তোমাদের সেই বিষয়ে টেনশন নাই, কিভাবে কতটুকু যারাই আমাদের কোর্সে আছে তারা অলরেডি জানে, আর যারা এফআরপি বিটন এসএক্স এ ক্লাস করছে তাদের ব্যাপারে তো কিছু বলা না। তো চলেন ভাই আমরা হচ্ছে শুরু করে দিই। ওকে, সো স্টার্টিং উইথ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। আগে একটু বুঝায় বলবে টিপু স্যার যে আইটেমটা আসলে কি, মানে করবা কিভাবে আসলে। হ্যাঁ টিপু স্যার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমরা দুইজন সামনেই থাকতে পারি, সমস্যা নেই। প্রথম কথাটা হচ্ছে তোমাকে পার্টস অফ স্পিচের উপর বিশেষ নজর দিতে হবে। পার্টস অফ স্পিচ, এইটা মোস্টলি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটা না বুঝলে আমি আনসার করতে পারবো না। রাইট, তুমি মনে করতেছো যে ভাই এইখানে হার্ড আছে, হ্যাঁ হার্ড আছে, তার মানে আমি জানি বাংলা কঠিন, তাইলে এইটার আমি সিনোনিম খালি মারলাম দুই একটা, ডিফিকাল্ট আর কি হয়, টাফ। ডিফিকাল্ট, এক্স্যাক্টলি। আমি তো আসলে তাড়াহুড়া করতেছি, ব্যাপারটা তো তাড়াহুড়া নাই। কি কি দেখো কি সুন্দর, ডিফিকাল্ট, টাফ, আর কি হতে পারে? এই দুইটাই সবচেয়ে মোস্ট কমনলি নোন আর কি। হ্যাঁ, মোস্ট কমন। ব্যাপারটা হচ্ছে দিয়ে আসছি পরীক্ষাতে, মাই গড 100%, দুনিয়া তামাম ভুল হইতে পারে, আমি 100% রাইট। এবং যেটা হয় তোমাদের অ্যাডমিশন গুলোতে, মানে হুইচ ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ, তাই না? হুইচ ইজ কারেক্ট না, হুইচ ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ। এই জায়গাটাতে আমরা এমন বড় একখান মারা খাই যেটা জীবনে শুদ্ধ হয় না। ভাষাটা খারাপ হলো, দিস ইজ ট্রু। এই যে হার্ড শব্দটা, এই যে প্যাসেজটা, এইটাতে কি ব্যবহার তোমাকে সেইটা হচ্ছে রিপ্লাই করতে হবে। এক্স্যাক্টলি। আমি যদি একটু বলতে চাই, তোমাদের আইটেমটা থাকবে কি এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে। হ্যাঁ, প্যাসেজ দেওয়া থাকবে এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ এ থেকে শুরু করে এন পর্যন্ত, যদিও তোমাদের ক্ষেত্রে যে পর্যন্ত থাকবে 10টা, আমরা একটু এক্সট্রা বানায় নিছি কারণ আমরা চাচ্ছি তোমরা বেশি শিখো। তো এখানে তোমাকে প্যাসেজ দেওয়া থাকবে ছোট্ট একটা, ছোট্ট প্যাসেজের
তোমাদের প্রায় 10টা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে এবং ওই আন্ডারলাইন ওয়ার্ডগুলোরই কোনোটার হচ্ছে সিনোনিম কোনোটার অ্যান্টোনিম তোমাদের থেকে জানতে চাওয়া হবে 100% তোমাকে কনটেক্সট মাথায় রাখতে হবে। এক্স্যাক্টলি Context প্যাসেজে কি বুঝাইছে? বুঝাইছে, প্যাসেজে কি বুঝাইছে। যেমন এই যে আমি একটা কথা লিখলাম, হ্যাঁ। এইটার থেকেই আমি লিখলাম, তাই না? Right, right, right. হার্ড কথাটা সাধারণত আমি জানি কঠিন, তাই না? বা এই জাতীয় কিছু একটা Exactly, বোঝায় যে exactly, কঠিন, exactly. শক্ত, কিন্তু আসলে ব্যাপারটা এরকমটা কিন্তু না। প্যাসেজে হার্ট কি বুঝাইছে Passage এটা কি তোমাকে বুঝাইছে? বুঝতে হবে। এবং এইটা কি পার্টস অফ স্পিচ হিসেবে নাউনকে রিপ্রেজেন্ট করছে, অ্যাডজেক্টিভকে রিপ্রেজেন্ট করছে, না অ্যাডভার্বকে রিপ্রেজেন্ট করছে? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমরা যদি একটু প্যাসেজটা পড়ি, হ্যাঁ, তাহলে আমরা একটু ব্যাপারটা ক্লিয়ার clear করে হয়ে দিই যাবে। ওদের জন্য। হ্যাঁ, সো এটা সলভ করার জন্য দুইটা ওয়ে হইতে পারে। একটা হচ্ছে তুমি প্রথমে পুরা প্যাসেজটা পড়লা, আরেকটা করতে পারো হচ্ছে তোমার যে অপশনসগুলো মানে যেটা চাচ্ছে কোয়েশ্চেনে ওই ওয়ার্ডটা তোমার প্যাসেজে কই আছে ওইটা তুমি দেখলা। ঠিক আছে, দরকার দুইটা হলে ওয়ে তুমি হইতে পারে। option হ্যাঁ, গুলি এখানে এবি নাম্বার দেখে ওই পেসেজ থেকে আর নিচে একটু আন্ডারলাইন করে রাখতে পারো তোমার রাইট সুবিধা। রাইট রাইট রাইট। এখন ভাইয়া বা স্যার আমরা আসলে আনসারটা করবো কিভাবে এটাও তো আমাদের একটু জানা দরকার। এক্স্যাক্টলি। ঠিক আছে, তাহলে এখানে ভাই আমরা আসলে যেটা তথাকথিত একটা টেমপ্লেট আমরা ফলো করে থাকি, আমরা এখানে প্রথমে একটা কলামে লিখি ওয়ার্ডস, তাই না স্যার? ওয়ার্ডস, দেন তোমাকে আরেকটা কলাম লিখতে হবে সিনোনিম, এন্ড আরেকটা তুমি কলাম লিখবা অ্যান্টোনিম। অ্যান্টনি। আচ্ছা গেল ভাই, কি করলেন আসলে? এই যে ওয়ার্ডসগুলো সবগুলা তুমি এ বি সি ডি দিয়ে হচ্ছে তুলবা, সুন্দর করে তোলবা Right. 1 থেকে 10 পর্যন্ত। এন্ড যেটার সিনোনিম চাইছো ওটা তুমি সিনোনিমের কলামে আনসার লিখে দিবা। এটা তুমি একটা টেবিলও করতে পারো চাইলে। এক্স্যাক্টলি। আর যেটার অ্যান্টোনিম চাইবে ওটা হচ্ছে অ্যান্টোনিম আমরা লিখবো। তো আমরা চলো একটু করি, জাস্ট ট্রাই করি। তো আমরা হচ্ছে প্রথমে স্টার্ট করি হচ্ছে ভাই অপশন টেস্টের মাধ্যমে মনে গেলে ভালো হয়। option test এর আচ্ছা, তো আমরা কালারটা একটু চেঞ্জ করে নেই। ওকে। ওকে, সো প্রথম ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি অপটিমিস্টিক। আচ্ছা টিপু স্যার, অপটিমিস্টিক বলতে কি বোঝায় আসলে? অপটিমিস্টিক ব্যাপারটা মানে এইখানটাতে আমি যদি বলি একটু পড়ি, হি ইজ অপটিমিস্টিক অফ হিজ সাকসেস, সে তার সফলতার ব্যাপারে আশাবাদী, তাই না? জি। আসলে অর্থটা কি দাঁড়াচ্ছে? আশাবাদী। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের অনেক কিছুই হতে পারে। এই মুহূর্তে চাইছে এটা অ্যান্টোনিম। মোস্ট ইম্পর্টেন্ট থিং, কারণ আমরা হুজুগে বাঙালি তো জি জি জি, ভুল করার একটা চান্স থাকে। বলছে কোনটি বিপরীত শব্দ, শেষে যে নয় আছে, হ্যাঁ এটাও এইটা কিন্তু খেয়াল করি সমস্যা, না, তাই না? রাইট। শুধুমাত্র যে সেকেন্ড পেপারে তোমাদের জন্য এটা ভালো হবে তা কিন্তু না, ফার্স্ট পেপারে কিন্তু অহরহ তোমরা Exactly. যখন সিন প্যাসেজ করতে যাবা সিনোনিম চাবেই, এসএসসি তেও চাইছে, এইচএসসি তেও চাবেই। তো আমরা একটু চট করে যদি ভাই চিন্তাটা করি বিপরীত শব্দ কি হতে পারে, তোমরা একটু বলো তো, একটু কমেন্টে বলো তো কি হতে পারে। একটু চিন্তা করো তোমরা। ভাই পেসিমিস্টিক, পেসিমিস্টিক, এক্স্যাক্টলি। এই ওয়ার্ডটা হতে পারে অনেকের জন্য নতুন, অনেকের আর জন্য- নতুন জিনিস আমরা এভাবে শিখবো। হ্যাঁ। অপটিমিস্টিক মানে আশাবাদী, আশাবাদী। যে তুমি এখন কি করলা, যে এইচএসসি তে ভালো রেজাল্ট করলা, বাট কোনো কারণে একটা দুর্ঘটনার কারণে তোমার কাছে এখন মনে হচ্ছে আর ভালো রেজাল্ট করতে পারবা না, তাহলে তুমি কিন্তু হয়ে গেলা কি অপটিমিস্টিক থেকে পেসিমিস্টিক। একেবারে রাইট। বিপরীত একটা আবার আরেকটা ওয়ার্ড আমরা চিন্তা করতে ভাই যেটা ওরা বেশি থাকে, সহজ, ডিপ্রেসড। ডিপ্রেসড। তোমরা ডিপ্রেসড থাকো প্রায় সময়। এখন এই যে এই দুইটা ওয়ার্ড বা আরেকটা যদি আমি চিন্তা করি, জি। সবচেয়ে সহজ হোপলেস। হোপলেস, রাইট। তোমার কোনো হোপই নেই, তাই না? তাহলে আমরা একটু আনসারটা যদি লিখে ফেলি, তোমাকে অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে যেন বেশি বেশি শেখা যায় এই মুহূর্তে, সেটা অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক বেশি ফলপ্রসূ হবে, তাই না? Exactly. যেমন আমি চাইলে ইউজ করতে পারবো ডিজেক্টেড। এক্স্যাক্টলি রাইট, আমার তো ডিজাস্টার। দরকার পড়ছে না, তোমাদের একটা দরকার, কিন্তু একটা দরকার মানে দেখা গেল আবার হুট করে কোথাও আসলো, এইখানে তো দিস কি জানো ওয়ার্ডটা অপটিমিস্টিক, Optimistic. কিন্তু কোথাও ধরো এই শব্দটা দিল ডিজেক্টেড। হ্যাঁ, হ্যাঁ, এখন তুমি যদি দিতে পারে বেশি জানো তুমি কিন্তু আগে থেকে পারবা আনসার, তাইলে সহজ তোমার চিন্তা তো করতে পারবা। তখন পড়তে হচ্ছে না আবার না, নতুন করে কোনো দরকার নেই। অপটিমিস্টিক, পেসিমিস্টিক বা হোয়াটএভার, Right, right, কোনো right, কিছু ইউজ right. করতে হচ্ছে না। তার জন্য যেটা হবে, তোমরা যখন শিখবা তখন অ্যাট লিস্ট মিনিমাম আমি সাজেস্ট না, করব 3টা শিখা তো থেকে লাগবে। 3টা দরকার, অবশ্যই শিখে রাখো, দরকার। যেটা পরবর্তীতে বেশ কাজে দেবে। রাইট। তাহলে ভাইয়া আপনি যদি এটা এখানে লিখে ফেলতেন হোপলেসটা অ্যান্টোনিমের ইসের মধ্যে, তাহলে মানে ভালোই হতো। তাহলে আমি দিচ্ছি ঠিক আছে, সবচেয়ে সহজ ওয়ার্ড যেটা হোপলেস। সহজ দ্বারাই শুরু করো, সমস্যা নেই। ভোকাবুলারি হ্যাঁ, জার্নিটা সহজ দিই হোক। আস্তে ধীরে ঠিক আছে। ওঠাও, কারণ হচ্ছে এটা তো একটা ভলিউমের ব্যাপার, তাই না? এক্স্যাক্টলি, একদিনে হবে না, সহজ, একটু কঠিন, তারপর অ্যাডভান্সড হবে জিনিসগুলো। অ্যাডভান্স লেভেল। আচ্ছা, এখন বলতে পারো ভাইয়া তাহলে সিনোনিমের ঘরটার মধ্যে কিভাবে খালি রেখে দিব? তুমি খালিও রাখতে পারো, আবার একটা এরকম ড্যাশও দিয়ে দিতে পারো, যেহেতু তোমার কাছে আনসার চাই নাই। তো চটপট আমরা পরেরটা একটু চলে আসি। আচ্ছা, পরের ওয়ার্ডটা চাইছে সাকসেস। সাকসেস কই আছে? এই যে অফ হিজ
সাকসেস। সাকসেসের কি চাইছে আবারও খেয়াল করো, অ্যান্টোনিম। যে কাজটা অনেকে আমরা ভুল করে থাকি, আমরা না জাস্ট চিন্তা করি জাস্ট এটা মনে সিনোনিমই চাইছে, বাট কোয়েশ্চেনে কিন্তু চাইছে কি এটা কিন্তু আমি আগে বলে নিছি, এটা কিন্তু বলছেন আপনি কোনটি বিপরীত শব্দ এই হ্যাঁ। পাইছি খালি মারলাম, ঠিক না? এই যে 9টা আছে যে Right. মানে যা দেখতে হবে। তোমার কিন্তু এটা মাথায় রাখতে হবে, জানা দিন যখন তুমি ভুল করবা Right. এর চেয়ে বড় ধরা কষ্টের কিছু পৃথিবীতে নাই। আর নাই। রাইট। তাহলে ভাই সাকসেসের অ্যান্টোনিম এই কি হতে পারে? এটা মনে হয় তোমরা পারবা কমেন্টে, রাইট? 100% এটা ওদের পারার কথা। মতো সহজ। সবাই পারার কথা। হ্যাঁ, সফলতা Antonym. বাংলায় চিন্তা করলে অ্যান্টোনিম বিফলতা। মাথায় রাখতে হবে, অ্যান্টোনিম পার্টস অফ স্পিচ মাথায় রাখতে হবে। Right. নাউন, এই যে পসেসিভ, পসেসিভের পরে আমরা জানি কি যে ওয়ার্ডই বসে ওগুলো নাউন বসে। নাউন বসে। ঠিক আছে। তাহলে তুমি এখন এইটার অল্টারনেটিভ হিসেবে সিনোনিম হোক অ্যান্টোনিম হোক, Right. তোমাকে নাউনের বিপরীতে অন্য কিছু বসা যাবে অন্য না, কিছু বসানো যাবে। নাউনই বসাইতে হবে। এই জায়গাটাই ধরা খায় ম্যাক্সিমাম স্টুডেন্ট। বাট তোমরা যারা ভিডিওটা দেখতেছো বা যারা আমাদের আরএমএইচ এর ইবিআই কোর্সে আমার আছো, মনে হয় কি হামজা, Don't worry. বেশিরভাগ শাইন হ্যাঁ প্রসপার, হ্যাঁ, কিন্তু এই বাট এই জায়গায়- সবগুলো তো ভার্ব, বলতেছি তো কথাটা। হ্যাঁ। এই জায়গায় সবচেয়ে বড় ধরাটা ধরাটা হয়ে যায়। তাহলে আমরা চটপট হচ্ছে লিখে ফেলি। Okay, লিখে হ্যাঁ, ফেলি। লিখে ফেলি। তাহলে বিয়ে ছিল আমার সাকসেস, সাকসেসের আমার এবারও কিন্তু সিনোনিম চাই নাই, অ্যান্টোনিম। হ্যাঁ প্লিজ। তাহলে দেখো আপাতত সহজটা লিখলাম, সহজ মনে হয় ওদের জন্য প্রসপারিটি শব্দটা নাকি? ভাই অ্যান্টোনিম চাইছে। অ্যান্টোনিম, হ্যাঁ তাহলে ফেইলিওর। অ্যান্টোনিম হচ্ছে ফেইলার। আচ্ছা হ্যাঁ, এটা দিয়ে F, এফ এ আই এল ইউ আর ফেইলার। ডান, শেষ। ঠিক আছে, একটা ওয়ার্ড শিখে ফেললাম। আচ্ছা এখন অনেকের কাছে মনে হতে পারে ভাইয়া এটা তো অনেক সহজ হইতে পারে, বাট জিনিসটা হচ্ছে এখন তো আসলে তুমি সহজটা এনকাউন্টার করতেছো, বাট ওই যে বারবার বললাম তোমাদের যে এই কোয়েশ্চেনটাই আসবে এটা তো কোনো গ্যারান্টি নাই। Exactly. সেটা কন্টিনিউয়াস লার্ন করতে হবে। যারা আমাদের কোর্সে আছো তাদের জন্য সেম সাজেশন থাকবে, যারা পরবর্তীতে আসতেছো তাদের জন্য সেম সাজেশনই থাকবে, যে এই পার্টটা তোমাকে কন্টিনিউয়াস পড়ে যেতে হবে, হ্যাঁ রেগুলারলি। আচ্ছা পরেরটার মধ্যে এই যে যেটা দিয়ে আমার ক্লাস আজকে স্টার্ট করছিলেন টিপু স্যার, যে হার্ড। এখন হার্ড তো দেখে তুমি বলবো যে কঠিন, ভাই হার্ড মানে কি ডিফিকাল্ট লিখে দিব, বাট Difficult. তোমাকে দেখতে হবে কোয়েশ্চেনে কি বলছে। কোশ্চেনে কি বলছে? তো আমরা একটু Context. পড়ি, হি ওয়ার্কস হার্ড অ্যান্ড অ্যাবাইডস বাই হিজ টিচার্স গাইডলাইন্স। তাহলে হি ওয়ার্কস হার্ড, দেখো ওয়ার্কস হচ্ছে আমার মেইন ভার্ব, মেইন ভার্বের পরে হার্ড বসছে, এটা দ্বারা কিন্তু কঠিন বোঝানো, এটা দ্বারা ভাই কি বুঝাইতেছে যে কঠোরভাবে সিরিয়াসলি কাজ করতেছে, পড়াশোনা করতেছে। মনোযোগ দিয়ে পড়াশোনা করে। এক্স্যাক্টলি, তুমি একটা এই কাজ হচ্ছে ব্যাপারটা। ট্রাই হার্ড বলি না, ট্রাই হার্ড, Try hard. এরকম ওয়ার্ক Exactly. হার্ড, হি Work ওয়ার্কস হার্ড। তাহলে এখন এই হার্ডটা যে মিনিং এখন- দিছে ওইটাই তোমাকে লিখতে এখন হবে, যদি রাইট? আমি দেখে, আমি তো জানি ডিফিকাল্ট, এক্স্যাক্টলি দিলেই কিন্তু একেবারে উইথ কনফিডেন্স, উইথ ফুল অফ কনফিডেন্স, ভুল করে বসবে। গ্রেট মিস্টেক। ওকে, তাহলে আনসারটা কি হইতে পারে? তাহলে কি হতে পারে? হ্যাঁ। তোমরা একটু চিন্তা করো আর আমরা দেখি এর মধ্যে তো হার্ডের এইবার আমার কিন্তু সিনোনিম চাইছে, সিনোনিম চাচ্ছে, তাই না? এন্ড তাহলে যেহেতু বলছি synonym- অ্যাডভার্ব, আমরা একটা অ্যাডভার্ব চিন্তা করি। এক্স্যাক্টলি, Right. এইটা কিন্তু আমি বারবার বলতেছি, আবার দেখো তোমাদের হামজা মনে করাই দিছে কি অ্যাডভার্ব বসাইতে হবে এখন। অ্যাডভার্বই বসাইতে হবে, হ্যাঁ। নো অপশনস, ঠিক তো, আছে? টিপু স্যার, কোন তো adverb টা সেই বসাইতে ক্ষেত্রে পারি? আমরা সিরিয়াসলি কি ওদের জন্য কঠিন হবে? না 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 না, অবশ্যই সহজই হবে। তাহলে ওরা সিরিয়াসলি পড়াশোনা করছে এসএসসি পরীক্ষার আগে। সিরিয়াসলি হতে পারে, অ্যাটেনটিভলি, অ্যাটেন্টিভলি, Attentively. সিনসিয়ারলি, সিনসিয়ারলি, সব আমরা লিখছি না, একেবারে কিছু জিনিস তোমরা easy অবশ্যই task. হচ্ছে পারবা, ঠিক আছে? আচ্ছা এর পরের ওয়ার্ডটা যদি চলে যায় একটু দ্রুত, এবার বলতেছে গাইডলাইন্স। ওই যে দেখো টিচার্স গাইডলাইন্স, একটু আগেই স্যার বললেন যে পজিটিভের পর যে ওয়ার্ডগুলোই আমরা বসাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটা কি হয়, নাউন হয়। তাহলে গাইডলাইন্স এটা আমাকে কি চাইছে, সিনোনিম চাইছে। সিনোনিম চাইছে। তাহলে ভাই সিনোনিম মানে সমার্থক শব্দ। হ্যাঁ, আমরা প্রতিনিয়ত ক্লাসের মধ্যে গাইডলাইন দেই, আবার কি দেই, টিপস দেই, এক্স্যাক্টলি, ইনস্ট্রাকশনস দেই, ইনস্ট্রাকশনস দেই, ঠিক না? রাইট? তাহলে সিনোনিম রাইট। একদম সহজ কাজ, দেখছো? মানে আমি হুট করে যখন প্রথম দেখলাম মনে হচ্ছে হায় হায় কি বলবো, কিন্তু একটু যখন ব্যাপারটা পজিটিভলি চিন্তা করা Exactly. যায় তাহলে কিন্তু ব্যাপারগুলো খুব সহজ হ্যাঁ, হয়ে যায়। আবার এখানে আরেকটা কিন্তু ঝামেলা আছে ভাই, দেখেন এখানে কিন্তু ভাই প্লুরাল Plural, দেওয়া আছে, হ্যাঁ exactly. তোমাকে আনসার কিন্তু প্লুরালি আমি লিখতে নিজে হবে। ভুলে গেছিলাম। হ্যাঁ, Believe me? সো এখানে সহজ হলেও টুকটাক কিন্তু মারাত্মক ভুল হওয়ার মানে চান্সেস তুমি আছে। যদি ওই যে লেস্ট না হয়, পিছে ভয় হয়। হ্যাঁ, তাহলে 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 কিন্তু আমরা আনসারটা ঝামেলা লিখেই হবে। ফেলি, হ্যাঁ তাহলে গাইডলাইন্স হচ্ছে- সিনোনিম চাইছে, হ্যাঁ তাহলে এই যে দেখো টিপস, টিপস ডান, সহজ শব্দটা কত সহজ, Right. কিন্তু মাথায় দেখ বাসবে না তুমি যদি চর্চা না করো। এক্স্যাক্টলি। আমার বিশ্বাস চর্চা না করলে হুট করে মাথায় আসবে আচ্ছা না। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে আমরা তোমাদেরকে ইনশাল্লাহ কথা দিচ্ছি আমরা এই টপিকটার উপর ইনশাল্লাহ অন রেগুলার বেসিসে ট্রাই এইভাবে, করব তোমাদের এইভাবে এইভাবে আমরা শেষ করে কমিউনিকেশনের দিব। থ্রুতে তোমাদের সাথে যেন কথা বলার।
আরো বেশি দরকার পড়লে আমরা সিনোনিম বলে দেব তোমাদের। অবশ্যই। Antonym বলে আজকে দেব, তো তোমরা রেকর্ডে কিভাবে যাচ্ছে, চাও। আজকে তো রেকর্ডে যাচ্ছে, সামনে লাইভও আসতেছে। মানে ওদের হ্যাঁ। কাজ হচ্ছে ওরা কিভাবে চায় ওরা আমাদেরকে জানাবে। তো লাস্ট আরেকটা আমরা সিনোনিম একদম শিখি আজকের ক্লাসের জন্য, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, ই নাম্বারে আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডটা কই আছে একটু দেখি আমরা। দেখো যে হি আন্ডারস্ট্যান্ডস দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট টু বি ডিলিজেন্ট। সে বোঝে, যে আন্ডারস্ট্যান্ড মানে কি বোঝে, বোঝে। তোমাকে অর্থটা জানতে হবে, ভোকাবুলারি। তো এটার আমরা কি চাইছে, সিনোনিম চাইছে, মানে সমার্থক শব্দ চাইছে। তাহলে বলো তো বোঝে আর কোন কোন ইংলিশ ওয়ার্ড দ্বারা আসলে বুঝতে পারি আমরা, একটু চিন্তা করি আমরা, কমেন্টেও লিখতে পারো তোমরা ছেলে ভাই, অবশ্যই দিতে পারে। ইম্পর্টেন্ট ভার্ব এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এক্স্যাক্টলি। এস বাই এস। ব্যাপারটা কেমন? রাইট। কিন্তু এখানে তোমাকে কোয়েশ্চেনে কিন্তু আবার আন্ডারস্ট্যান্ডই বলছে। হ্যাঁ, এখানে আন্ডারস্ট্যান্ড, কোয়েশ্চেনে যেটা চাইছে, অর্থাৎ এখানের ফাংশনটা হচ্ছে ভার্ব। ভার্ব, তোমাকে ভার্বের কাজ তোমাকে ভার্ব বসাইতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে ভার্ব যদি আমরা চিন্তা করি লাস্টে, যে আন্ডারস্ট্যান্ড, আমরা সবচেয়ে সহজ যেটা ভাই চিন্তা করতে পারি, রিয়েলাইজ করি, বুঝি। ঠিক আছে, তাহলে এই যে তুমি রিয়েলাইজ লিখে ফেললা। মজার ব্যাপার হচ্ছে দেখো, ডান, কেউ যদি ঠিকঠাক মতো গেট শব্দটা ইউজ করতে পারে, হয়ে যাবে, আই গট দ্য পয়েন্ট, হয়ে যাবে। আচ্ছা, মজা আসলে। এক্স্যাক্টলি। সো ইনশাআল্লাহ টিপু ভাই, আমরা ওদের দায়িত্ব নিচ্ছি যে আমরা মিলেমিশে Synonym সিনোনিমটা মাস্টার করব। একেবারে দেখবা মনে থাক না, মানে না থাকার কোনো স্কোপ নাই। আমার মনে হয় এরকম এইভাবে যখন ইন্টারেক্টিভ শুনবো, ক্লাস হইলে আমার মনে হয় অবশ্যই এইভাবে যখন ইন্টারেকশন আমরা পাবো আমার টিচারদের থেকে, আমি এক্স্যাক্টলি, তখন মনে হয় আবার মনে থাকে না কেমন। ঠিক আছে, তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক টু অল অফ ইউ।